হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, আজকে জিরো কন্ডিশন নিয়ে আলোচনা করব। জিরো কন্ডিশন ইউজড ফর ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য, ফ্যাক্টস কোনো ঘটনা এবং অভ্যাসগত কোনো ঘটনা, হ্যাবিটস। তো এর যে শর্তটা ই প্লাস প্রেজেন্ট সিম্পল এবং কমা পরবর্তীটাও প্রেজেন্ট সিম্পল। উদাহরণটা দেখা যাক, ইফ ইউ হিট ওয়াটার কমা ইটস বয়েল। তার মানে এটা যদি পানি গরম করা হয় তাহলে এটা ফুটবে, এটা সত্য কথা। তো এটা ইউনিভার্সাল ট্রুথের বিষয়। ইফ ইট রেইন, যদি বৃষ্টি হয়, দি গ্রাউন্ড গেটস ওয়েট। তাহলে কি হবে, যে চারপাশটা কি থাকবে, ভিজা থাকবে বা ভিজে যাবে। ইফ পিপুল ইট টু মাচ দে গেইন ওয়েট। যদি মানুষ বেশি খাবার খায় তাহলে তাদের ওজন বৃদ্ধি পাবে। তো এগুলো প্রেজেন্ট সিম্পল প্লাস প্রেজেন্ট সিম্পল। তাহলে ইফ প্লাস প্রেজেন্ট সিম্পল কমা আবার প্রেজেন্ট সিম্পল, এটাকেই মূলত বলা হয় জিরো কন্ডিশন বা জিরো কন্ডিশন রুল। তাহলে ইউনিভার্সাল ট্রুথ, ফ্যাক্টস এবং হ্যাবিটস, চিরন্তন সত্য, ঘটনা বা অভ্যাসগত, এগুলোর ক্ষেত্রে এই জিরো কন্ডিশনাল ব্যবহার করা হয়ে থাকে। থ্যাংক ইউ মাই ডিয়ার অডিয়েন্স।